সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে। এই শান্ত স্নিগ্ধ সন্ধ্যায় একমাত্র গানই কিন্তু পারে আমাদের মনকে শান্ত করতে, আনন্দিত করতে। তাই গান নিয়ে আয়োজন গানের ওপারে থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা এবং শুভ সন্ধ্যা জানাচ্ছি। আজ আমাদের সাথে গান শোনাতে আছে প্রবচন। নামটির মধ্যে একটি ভিন্নতা খুঁজে পাওয়া যাচ্ছে। একদল তারুণ্যের হাত ধরে দলটির প্রতিষ্ঠা হয়। তারুণ্যের এই দল প্রবচনের পথ চলা, এর নামকরণ, শুনবো অনেক অনেক গান। আমরা শুরুতেই পরিচিত হয়ে আসি দলটির সদস্যদের সাথে। জলি, তুমি পরিচয় করিয়ে দাও তোমার দলের সদস্যদের সাথে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই আমাদের ঢোলে আছে ধীরাজ রায়, আমাদের সাথে মন্দিরায় আছে জিতাদিত্য, ভোকালে আছে আমি ফারজানা জলি, আমাদের সাথে ভোকালে আছে রাজন দেব, ব্যাঞ্জোতে আছে রুশাদ, আর কাহনে আছে রুদ্রতুল রানার। বাহ, দলটি যেমন তারুণ্যে ভরপুর এবং নামগুলো কি মিষ্টি মিষ্টি, এক একজনের আনকমন নাম, এবং আমরা অনেক অনেক নিশ্চয়ই নতুন কিছু শুনতে পাবো। শুরুতেই আমরা দলের পরিচয় হওয়ার আগে, দলের পথ চলা, নামকরণ এসবের আগে আমরা একটি গান দিয়েই শুরু করতে চাই। জি জি, সেলিম আল-দ্বীন স্যারকে উৎসর্গ করতে চাই, তারই একটি গান খোয়াজ খিজির গানটা দিয়ে আমরা শুরু করতে চাই। নীলাম খোয়াজ খিজি, নীলাম তোমার নাম, তোমার নামে সেজদা দিয়া বাতি বাসাইলা हो किनारे, हो किनारे, हे नीलाम खोज खीजी, नीलाम तुम्हार नाम, तुम्हार नाम सेजदा दिया बाती बाशाइलाम, हो किनारे,
বাহ, চমৎকার। আমি কিন্তু সেই ক্যাম্পাসে ফিরে গিয়েছিলাম, কারণ গানটি স্যারের লেখা, সেলিম আল দীন স্যার শ্রদ্ধেয়, তিনি বাংলা নাটকের মহাকবি। মানে তাকে আমরা হারিয়েছি 2008-এ। ভীষণভাবে আমি মানে আপ্লুত হয়ে গিয়েছিলাম, স্যারকে মিস করছি। এবং সুর করেছেন আফসার আহমেদ স্যার, তিনিও আমাদের মাঝে নেই আসলে। আমাদের জন্য আমরা দুজন মানে অভিভাবককে হারিয়েছি আমাদের মাঝ থেকে। এবার একটু দলটি সম্পর্কে শুনতে চাই। আচ্ছা, দল হচ্ছে আমরা, আমার কথা যদি বলি, আমার শিল্প চর্চার শুরু হচ্ছে আনন্দজামান স্যারের হাত দিয়ে। বুনন থিয়েটারই আমার প্রথম শিল্প চর্চার প্ল্যাটফর্ম। এখান থেকেই আমার যাত্রা শুরু হয়েছিল। তো একসাথে গান করতে করতে আমরা একটা সময় ভাবলাম যে তাহলে আমরা তো একটা দলই করতে পারি, যেহেতু আমরা সবাই মিলে একসাথে কাজ করছি, গান করছি, আমাদের বন্ডিং ভালো, সব কিছু মিলিয়ে একসময় আমরা ভাবলাম যে একটা দল করা যায়। তো এরপরে 2023 সালে এসে আমরা মূলত প্রথম হচ্ছে গিয়ে আমাদের দলের মৌলিক গান নিয়ে কাজ করা শুরু হলো। পীড়িতের পেতনি লাগে পীড়িতের পেতনি লাগে দুই নয়নে ভালারে আর পীড়িত বিষম জ্বালারে আর পীড়িত বিষম জ্বালা বলে কয় হয় না পীড়িত পীড়িত বিষম জ্বালা রে পীড়িত বিষম জ্বালা বলে কয় হয় না পীড়িত পীড়িত বিষম জ্বালা রে পীড়িত বিষম জ্বালা পীড়িতের পেতনি লাগে পীড়িতের পেতনি লাগে দুই নয়নে ভালা রে পীড়িত বিষম জ্বালা রে পীড়িত বিষম জ্বালা গলতে প্রেম ফাঁসি গলতে প্রেম ফাঁসি মুখে বলে ভালোবাসি গলতে প্রেম ফাঁসি মুখে বলে ভালোবাসি ওরিয়া প্রেম রশি ভাবি ফুলের মালা রে পীড়িত বিষম জ্বালা ওরিয়া প্রেম রশি ভাবি ফুলের মালা রে পীড়িত বিষম জ্বালা রে পীড়িত বিষম জ্বালা
দর্শক বিরতির সময় হয়ে গেছে, আমরা প্রবচনের আরও অনেক গল্প শুনবো এবং গান শুনবো। আমাদের সাথে থাকুন, ফিরছি একটু পরেই। দর্শক বিরতির পর সবাইকে আবারও আমন্ত্রণ। আমাদের সাথে আছে প্রবচন এবং একদল তরুণের একটি দল। এবার তাহলে আরও একটি প্রবচন থেকে গান হয়ে যাক। বাপের বড় ছেলে হইলে কপালে দহ, বাঁশের চেয়ে কঞ্চি বড় ভাই বোহ নারে মন। বাঁশের চেয়ে কঞ্চি বড় ভাই বোহ নারে মন। বাঁশের চেয়ে কঞ্চি বড় ভাই বোহ নারে মন। বাপের বড় ছেলে হইলে কপালে দহন, আইরে বাপের বড় ছেলে হইলে কপালে দহন। বাঁশের চেয়ে কঞ্চি বড় ভাই বোনারে মন। বাঁশের চেয়ে কঞ্চি বড় ভাই বোনারে মন। অল্প জ্ঞানে স্বল্প কথা জানি গো সবাই। অল্প জ্ঞানে স্বল্প কথা জানি গো সবাই। তবু আমরা বলে কথা বাপের নাম ডুবাই, আইরে তবু আমরা বলে কথা বাপের নাম ডুবাই। বাঁশের চেয়ে কঞ্চি বড় ভাই বোনারে মন। বাঁশের চেয়ে কঞ্চি বড় ভাই বোনারে মন। চোরে চোরে দুনিয়া ভরা সাধু কোথায় পাই। চোরে চোরে দুনিয়া ভরা সাধু কোথায় পাই। কলি যুগে সাধু আর চোর হয় মাসতুতো ভাই, আইরে কলি যুগে সাধু আর চোর হয় মাসতুতো ভাই। বাঁশের চেয়ে কঞ্চি বড় ভাই বোনারে মন। বাঁশের চেয়ে কঞ্চি বড় ভাই বোনারে মন। বাপের বড় ছেলে হইলে কপালে দহন, আইরে বাপের বড় ছেলে হইলে কপালে দহন। বাঁশের চেয়ে কঞ্চি বড় ভাই বোনারে মন। 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 জীবনের চরম সেই সত্য কথাগুলো কিন্তু আমরা শুনতে পাচ্ছি আপনাদের এই গানগুলো থেকে, এবং সবার মধ্যে যে উদ্যমতা লক্ষ্য করছি আমি গানের সময়, ভীষণ ভালো লাগছে। সবাই ভীষণ আনন্দ নিয়ে গান করছেন। আসলে সাড়া পাওয়া যাচ্ছে কেমন, যেহেতু দলটি নতুন? জলি, এই বিষয়ে আমরা বলবো যে দল হিসেবে আমরা খুব লাকি, ভীষণ সৌভাগ্য আমাদের। কারণ হচ্ছে প্রবচনের প্রথম সই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আলদিন মুক্তমঞ্চে। এটা আসলে খুব কম দলেরই সৌভাগ্য হয়। এবং ওই শোটা করার ঠিক 2 মাস পরেই আমরা সেকেন্ড শোয়ের কল পাই, এবং সেটাও সেলিম আলদিন মুক্তমঞ্চে।
অ্যান্ড থার্ড শো আপনাদের সাথে, এবং এটাই আমাদের প্রথম টেলিভিশন শো। অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ আপু, অ্যান্ড থ্যাঙ্কস টু নেক্সাস টেলিভিশন। বোঝাই যাচ্ছে যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে প্রবচনের। জি আপু, চেষ্টা করছি আমরা। আর সবাই দেখা যায় যে নতুন অবস্থায় নিজেদের গান ছাড়াও, মৌলিক গান ছাড়াও কিছু কাভার করে, সেক্ষেত্রে এই বিষয়টিকে তোমরা মানে কিভাবে করছো? জি আপু, আমরা কাভার সঙ্গও করছি, মানে আমাদের মৌলিক গান আছে অনেক, কিন্তু এখন পর্যন্ত আমরা 8টা গান নিয়ে কাজ করেছি। তো একটা স্টেজ প্রোগ্রামে কাভার করতে গেলে যেটা হয় যে মৌলিক গানের পাশাপাশি অনেক সময় কিছু কাভার সং করতে হয়, সো আমরা সেটা নিয়েও কাজ করি আপু। আচ্ছা, সেখান থেকে তাহলে আমরা একটু শুনতে চাই এবার একটু। আমি রব না ঘরে, আমার বন্ধু বিনে প্রাণ বাসে না। আমি রব না ঘরে, বন্ধু বিনে প্রাণ বাসে না। আমি রব না ঘরে, বন্ধু বিনে প্রাণ বাসে না। হে গো বন্ধু বিনে প্রাণ বাসে না, আমার বন্ধু বিনে প্রাণ বাসে না। না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাসে না।
আহা, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এটা সত্যি একদমই। আমাদের বন্ধু ছাড়া চলবেই না। কিন্তু বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, বিরতি নিয়ে আসতে হচ্ছে। আমরা আরও গান শুনতে চাই, অনেক অনেক। বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা আবারও একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন, ফিরছি একটু পরেই। দর্শক, আরও একবার গানের ওপারে থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা প্রবচনকে সাথে নিয়ে গান শুনছি, বেশ কিছু জীবনমুখী গান এবং শিক্ষামূলক তথ্য রয়েছে এর ভিতরে। এবার আমরা যে গানটি শুনবো, রাজন দেব, আপনার কাছ থেকে একটু জেনে নেই। আপনি বলছিলেন যে আমি কেন চোর হলাম, এরকম একটি গান রয়েছে আপনাদের, সেখান থেকে একটু শুনি। জি, এই গানটা আমাদের মূলত প্রবাদের বাইরের একটা মৌলিক গান, এটা প্রবাদের গান না। এই গানটার মিনিংটা হচ্ছে এরকম যে আমি যদি চোর হইতাম তাহলে তুমি যে চিন্তা ভাবনাগুলো করতেছো, আমি এই চিন্তা ভাবনাগুলো চুরি করতাম। বা আমি যদি বাতাস হইতাম তো সেই ক্ষেত্রে আমি তোমাকে পাবো না, এইটা আমি কখনো ভাবতাম না। আমি যে কোনো জায়গায় আমি যেতে পারতাম। বা আমি যদি পাখি হইতাম তাইলে আমি উইরা তোমার কাছে চলে যেতাম, আমি একা থাকতাম না। মানে এই গানের মিনিংটা হচ্ছে এরকম, ভীষণ কাল্পনিক একটি গান, যে কল্পনার রাজ্যে সে ভেসে বেড়ায়, এরকম একটি গান। আমরা তাহলে শুনি। চোর হইলে করতাম চুরি, তোমার ভাবনা আমি কেন চোর হইলাম না। ওরে আমি কেন চোর হইলাম না। চোর হইলে করতাম চুরি, চোর হইলে করতাম চুরি, তোমার ভাবনা আমি কেন চোর হইলাম না। আমি কেন চোর হইলাম না। ওরে আমি কেন বাতাস হইলাম না। ওরে বন্ধু আমি কেন বাতাস হইলাম না। বাতাস হইলে না ভাবিতাম, বাতাস হইলে না ভাবিতাম তোমায় পাবো না। আমি কেন চোর হইলাম না। আমি কেন চোর হইলাম না। ওরে আমি কেন পাখি হইলাম না। ওরে বন্ধু আমি কেন পাখি হইলাম না। পাখি হইলে উইরা যাইতাম, পাখি হইলে উইরা যাইতাম, একা থাকতাম না। আমি কেন চোর হইলাম না। আমি কেন চোর হইলাম না। চোর হইলে করতাম চুরি, চোর হইলে করতাম চুরি, তোমার ভাবনা আমি কেন চোর হইলাম না। 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 আমি কেন, আমি কেন, আমি কেন, আমি কেন চোর হইলাম না। বাহ,
ভালো মানে কল্পনার যেটা বলছিলাম যে বন্ধুর মানে সঙ্গী হওয়ার জন্য কত কিছুই হতে আমরা চাই, তাই না? বাতাস, পাখি এবং চোরও হইতে চাচ্ছি। সেক্ষেত্রে জলির কাছে এবার চলে যাব। উটছুরি তোর বিয়ে এরকম একটি গান রয়েছে প্রবাদ প্রবচন থেকে, সেটি শুনবো এবং এই গানটি রচনা এবং সুর করার সময়ের যে সময়টা সেসব সম্পর্কে একটু শুনবো। আচ্ছা, এই গানটা আমাদের হচ্ছে প্রবাদ নিয়ে করা দ্বিতীয় গান। তো এই প্রবাদটাকে আমরা যেভাবে বর্ণনা করেছি, আমরা যেভাবে আমাদের গানের সাথে মার্চ করিয়েছি, সেটা আমরা একটু ছোট্ট করে বলি গল্প। সেটা হচ্ছে ধরেন প্রেমিক আর প্রেমিকা, তো দুজনের ব্রেকআপ হয়ে গেল। মেয়েটা খুব ট্রমাটাইজড, সে তার স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না। 3 মাস অনেক কষ্ট করার পর যখন সে তার স্বাভাবিক জীবনে ফিরছে, তখন একদিন তার প্রেমিক এসে তাকে বলছে যে চলো এবার আমরা বিয়ে করে ফেলি, বা চলো আমরা এবার প্যাচ আপ করে ফেলি। তো তখন মেয়ে বলছে যে সেরি কয় কোটি বছর পার করেছি আমি, সেরি কয় এতকাল কোথায় ছিলে তুমি, মানে তুমি এতকাল কোথায় ছিলা যখন আমি ট্রমাটাইজ ছিলাম, এখন তুমি হুট করে এসে বলতেছো চল উঠ সেরি তোর বিয়া। তো এইটাই হচ্ছে এটার মূল ভাব। এবং আমরা দেখতে পাই যে কেউ যখন ভালো থাকে তখন কিন্তু মানুষের বা বন্ধুর অভাব হয় না, কেউ দুঃখের সময়ে কিন্তু পাশ থেকে ছায়া পর্যন্ত সরে যায়, তাই না? আমরা তাহলে শুনি গানটি। উঠসেরি তোর বিয়া ভাঙ্গা ঢোলক দিয়া, উঠসেরি তোর মিয়া হবে ভাঙ্গা ঢোলক দিয়া, উঠসেরি তোর মিয়া ভাঙ্গা ঢোলক দিয়া, উঠসেরি তোর মিয়া হবে ভাঙ্গা ঢোলক দিয়া। সেরি কয় কোটি বছর পার করেছি আমি, সেরি কয় এতকাল কোথায় ছিলে
दिया। গানটি কিন্তু ভীষণ চমৎকার এবং সুরটি তো ভীষণভাবে একদম এত তাল। আমরা আরও গান শুনবো, আমাদের সময় প্রায় শেষের দিকে, তারপরে বিরতি নিতে হচ্ছে, বিরতি নিয়ে আসছি। দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি, প্রবচনের সাথেই থাকুন, গানের ওপারের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তাই আমরা কথা না বাড়িয়ে বেশি গান শুনতে চাই। রাজন দেব, আমরা জানি যে একটি প্রবাদ প্রবচন রয়েছে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, সেখান থেকে আপনাদের একটি গান রয়েছে, সেই গানটি কি এবার শুনছি আমরা, তাই তো? জি জি, এই গানটি আমরা এখন করছি। শাশুড়ি ননদের আধার মন হইল নিঠুর, শাশুড়ি ননদের আধার মন হইল নিঠুর, বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর, বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর, শাশুড়ি ননদের আধার মন হইল নিঠুর, শাশুড়ি ননদের আধার মন হইল নিঠুর, বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর, বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর। কৃষ্ণ যমুনার পারে কুটিলা বাড়ির দুয়ারে, রাধারি কানে বাজে কালার বাঁশির সুর, বিশ্বাস মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর, বিশ্বাস মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর। বোঝে না নারীর জ্বালা, কালা করে প্রাণ তালা, তবু রাধা ভাবে রেশম কত যে মধুর, বিশ্বাস মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর, বিশ্বাস মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর, শাশুড়ি ননদের আধার মন হইল নিঠুর, শাশুড়ি ননদের আধার মন হইল নিঠুর, বিশ্বাস মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর, 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 বিশ্বাস মিলায় কৃষ্ণ হায় রে তর্কে বহুদূর। অনেক অনেক শুভকামনা থাকবে প্রবচনের জন্য এবং সকলের জন্য অনেক পথ
যেন পেরোনো যায় এবং দর্শকের কাছাকাছি পৌঁছানো যায়, এবং এই যে জীবনমুখী বাস্তবধর্মী যে কথাগুলো, প্রবচনগুলো, সেগুলো থেকে মানুষ যেন শিক্ষাও নিতে পারে। এটাই অনেক অনেক শুভকামনা থাকলো। আমি বিদায় নিয়ে আসছি দর্শকদের কাছ থেকে, তারপরে আমরা গান দিয়ে শেষ করতে চাই। দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এতক্ষণ সাথে ছিলেন। প্রবচনের গানগুলো শুনে নিশ্চয়ই বুঝতে পারলেন যে এটি একটি ভিন্ন দল এবং নতুন একটি দল। আমরা সবাই মিলে প্রবচনের পাশে থাকব। আর গানের যে একটি পজিটিভ শক্তি রয়েছে, এই পজিটিভ শক্তি মানুষের মধ্যে যেন ইতিবাচক বা পজিটিভ পরিবর্তন আনতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা গান দিয়ে শেষ করছি। জলি, আমরা কোন টিস্যু দিয়ে শেষ করব? আমরা এখন রাজওয়ানের গান শুনবো, সাথে আমিও আছি। শেষ করার আগে আমি একটু বলতে চাই, দর্শক এতক্ষণ আমাদের গান শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন, প্রবচনের সাথে থাকবেন, আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। ধন্যবাদ। আমি পাপী জাহান্নামী, দুঃখ নাই গো তাতে, বিচার কালে দেখা হবে দয়াল তোমাতে আমাতে। আমি পাপী জাহান্নামী, দুঃখ নাই গো তাতে, বিচার কালে দেখা হবে দয়াল তোমাতে আমাতে। বিচার কালে দেখা হবে দয়াল তোমাতে আমাতে। তোমার ওই রূপ দেখার পরে তাও যদি আগুনে ছুঁড়ে, আগুনের আর সাধ্য কত দয়াল প্রেমের অঙ্গ পুরে। তোমার ওই রূপ দেখার পরে তাও যদি আগুনে ছুঁড়ে, আগুনের আর সাধ্য কত দয়াল প্রেমের অঙ্গ পুরে। আমি পাপী জাহান্নামী, দুঃখ নাই গো তাতে, বিচার কালে দেখা হবে দয়াল তোমাতে আমাতে। বিচার কালে দেখা হবে দয়াল তোমাতে আমাতে। আমি পাগল প্রেমে তোমার, পাপ পুণ্য বুঝি কিবা, স্বর্গ নরক যেথায় রাখো আদেশটা তো তুমি দিবা। আমি পাগল প্রেমে তোমার, পাপ পুণ্য বুঝি কিবা, স্বর্গ নরক যেথায় রাখো আদেশটা তো তুমি দিবা। আমি পাপী জাহান্নামী, দুঃখ নাই গো তাতে, বিচার কালে দেখা হবে দয়াল তোমাতে আমাতে। বিচার কালে দেখা হবে দয়াল তোমাতে আমাতে।
চোখের আগুনে ও তোমার অমৃত নাম না ভুলি। আমি পাপী জাহান্নামী, দুঃখ নাই গো তাতে। বিচার কালে দেখা হবে দয়াল তোমাতে আমাতে। 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 বিচার কালে দেখা হবে দয়াল তোমাতে আমাতে।